বৃষ্টি আসলে সেলসের প্রতিনিধিদের যে পরিমাণে কষ্ট হয় সেটা আপনারা এই রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন। এইভাবে কি কোনোভাবে কাজ করা যায়? আর পিছনে দাঁড়িয়ে আছে আমার ডেলিভারি ভ্যান, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত বন্ধ রাখছিলাম। এখন মুষলধারে বৃষ্টি পড়ছে আর আমার সহকর্মীগুলো চেষ্টা করছে কোনোভাবেই যেন একটি মালেরও ক্ষতি না হয়, আর তাদের প্রচেষ্টায় দোকানে সঠিকভাবে মালগুলো পৌঁছানো সম্ভব হয়। সহকর্মীগুলো আজকে আবদার করেছে তাদের সঙ্গে যেন আমি মুন্সিপাড়ায় যাই। কোনো ভাবা চিন্তা না করেই উঠে পড়লাম পিকআপ ভ্যানে তাদেরকে একটু সময় দেওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আমার সহকর্মীদের সঙ্গে আমার অর্ডারকৃত মালগুলো নিয়ে যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য। আর সবথেকে মজার বিষয় হচ্ছে আজকে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে পরিমাণে বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু সঠিক সময়ে আমার ক্লায়েন্টদেরকে মালগুলো পৌঁছায় দিতে পারছি না। এবং এই মুহূর্তে বের হলাম। তো যারা যারা আমাকে অর্ডার করেছেন তারা মালগুলো অবশ্যই রিসিভ করবেন, কারণ এটা একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, এটা আমাদের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারবেন। তো আমাদের জুয়েল রানা খুব দক্ষতার সঙ্গে গাড়িটি পরিচালনা করছে এবং আমরা পৌঁছে গেলাম। অবশেষে আমার সহযোদ্ধাদেরকে ছেড়ে দিয়ে এখন খুঁজছি আসলে কোন দোকানে অর্ডার কাটবো। শেষমেশ চলে আসলাম সাপা পেপার হাউসে, মুন্সিপাড়া, সদর দিনাজপুর। এখানে বসুন্ধরা খাতা থেকে শুরু করে স্টেশনারির যত রকম পণ্য আছে সবকিছু পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। তাই আর দেরি না করে সবাই চলে আসুন। আর এইভাবে প্রতিটি দোকানে ঘুরে ঘুরে প্রতিদিনের কাজগুলো শেষ করতে হয়। আর কাজ শেষে এভাবেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাওয়া হয়। সবাই ভালো থাকবেন। আজকে এখান থেকে শেষ করছি, দেখা হবে আগামী কোনো পর্বে।